জোর কদমে চলছে এখন ফুলকপি এবং বাঁধাকপির নার্সারির বেড তৈরি। তো আপনাদের এই ছোট্ট একটা ভিডিওতে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা সঠিকভাবে বেড কিভাবে তৈরি করবেন। তো আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা দেখছেন এখন যে জমিটাকে মানে বেডটাকে রেডি করা হয়েছে। চারিদিকে কেমন দেখতেই পাচ্ছেন, প্রথমে মাপ নেওয়া হয়েছে। একদিকে মোটামুটি একদিকে 3 হাত মোটামুটি মাপ আছে, এবং অন্যদিকে আপনারা 15 হাত 12 হাত এক পাতার জন্য আপনারা রাখতে পারেন। আমি এখানে 36 হাত রেখেছি, একদম টানা। দুটো বেড করছি আমি এখানে, মোটামুটি 2.5 পাতা করে 5 পাতা বীজ ফেলার আমার এখানে পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, তো আপনারা মোটামুটি 15 হাত যদি আপনারা এখানে রাখেন তো খুব ভালো হয়। তাহলে মানে বীজগুলো দূরে দূরে বসে এবং চারাটা মোটা মোটা হয়, ঠিক আছে? তো এখন আপনাকে দেখাচ্ছি যে মাটি কেমন ঝরঝরে হয়েছে সেটা দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটা ঝরঝরি করলাম, মানে প্রথমে এখানে হ্যান্ড ট্রাক্টর ঢোকা মতো পরিস্থিতি ছিল না, তাই আমি এখানে কুবিয়ে নিয়েছি। কুবিয়ে নিয়ে এখানে মাটিটা ঝরঝরি করেছি, তারপরে চালছি, ঠিক আছে? নাঙল দিয়ে চালছি, চালা যে হাতে টানা নাঙল হয় সেগুলো দিয়ে চালার পরে মাটিটাকে বারবার ঝরঝরি করা হচ্ছে। আর এখানে মাটি তুলে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন আপনারা, যে এখানে যে উঁচু নিচু জায়গা আছে সেগুলোকে মাটি তুলে টেনে দেওয়া হচ্ছে। যেখানে উঁচু সেখানকার মাটি নিচে নামে, ল্যাটা যে জায়গা সেখানে দেওয়া হচ্ছে, এবং উঁচুটাকে মানে পুরো বেডটাকে সমান করা হচ্ছে। এই সমানটাই হচ্ছে একটা মেন জিনিস। এই সমানটা যদি না হয় তাহলে আপনারা চারা কিন্তু ভালো করে তৈরি করতে পারবেন না। হয় যদি খোপ হয়ে থাকে কিংবা কোথাও ল্যাটা কোথাও উঁচু থাকে, তাহলে সেখানে পানি জমবে এবং চারাটি লাল হয়ে ওখানে বসে থাকবে, অত গ্রোথ হবে না এবং মারাও যেতে পারে, গোড়া পচে। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করবেন মাঝের সাইজটা, বেডের যে মিডিলটা হালকা উঁচু রাখার চেষ্টা করবেন, এবং দু সাইডে হালকা করে নিচু রাখার চেষ্টা করবেন। বেশি পার্থক্য এখানে করতে হবে না, হালকা, ঠিক আছে? তাহলে আপনার কি, যখন আপনার ঝর্ণায় করে বেডে যখন আপনারা জল দেবেন তখন পানিটা আপনারা যদি বেশিও জল দেন একটু, তো দুই দিক দিয়ে আপনার পানিটা নেমে যেতে সাহায্য করবে, পানিটা জমবে না কোথাও। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, কোথাও জানে খোপ না থাকে এবং খাদ উঁচু নিচু না থাকে। পুরো বেডটাকে একদম ভালো করে আপনারা হাতের ইশারাতে, চোখের আইডিয়াতে একদম পুরো ভালো করে আপনারা এখানে বেডটাকে সমানভাবে শার্ট করবেন, ঠিক আছে? তারপরে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে দুটো বেড করেছি, এবং দুটো বেডের একটা বেড এক সাইডে, যেটা আপনাকে বললাম কিছুক্ষণ আগে, এখানে আমি 36 হাত রেখেছি এবং এক সাইডে 3 হাত রেখেছি। তা আপনারা কি করবেন, 3 হাতের কমও রাখতে পারেন, ঠিক আছে? আমি এখানে গুটিয়ে মোটামুটি 3 হাতের একটু কম হয়ে যাবে, 2 হাত মুঠোম হাত হবে, 2 হাত পুরোপুরি এবং মুঠোম হাতের 1 হাত, মোটামুটি 3 হাতে 4 আঙ্গুল মতো কম ফাইনাল লুকটা আসবে, ঠিক আছে? যখন আমি চারিদিকে মাটিটা তুলবো, খাড়া করব, তখন এই যে ফাইনাল লুকটা এখানটায় আসবে, দেখতে পাবো, ঠিক আছে? তো এই যে মাটি তৈরি করলাম, তা আপনারা এইভাবে মাটি তৈরি করবেন এবং আপনারা আপনাদের মতো মাপটা করে নেবেন, এবং দুটো ভাটি করলে তার মাঝে একটু গ্যাপ রাখবেন, যেমন আমি রেখেছি। আর মাটিটা যত পারবেন ঝরঝরি করে চেলে রেখে দেবেন রোদ খাওয়ানোর জন্য। 4-5 দিন 6 দিন আপনারা হাতে সময় রেখে এখানে রোদ খাবেন, ঠিক আছে? তো আমি অন্য কারো ভাটি দেখানোর চেষ্টা করব, এখানে অন্য কেউ বেড তৈরি করেছেন এবং বেড তৈরি করছেন, ওটা আমি তৈরি করছিলাম, বাড়ি আসছিলাম জমি থেকে, তাই একটু আপনার দেখানোর জন্য আপনার এই ভিডিওটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে কপির চারাগুলো দেখছেন বড় হয়ে গিয়েছে, এটা হচ্ছে অনেকটা আগাম চাষ করবে, তাই এখানে বড় হয়ে গিয়েছে। তো আমি ওটা 40-51 ফেলবো ওখানে, তাই একটু নামলা হবে আমারটা। তো ওই যে চারা, এটা হচ্ছে আইঘর, ঠিক আছে? এটা হচ্ছে 15-22 যে কপিটা আছে, সেই কপিটা এখানে চারা ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন চারা, অন্য এক চাষি ফেলেছে, আপনাদেরকে একটু